নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। শ্রী মায়ের জন্মতিথি সন্তানের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আদ্যাশক্তি মহামায়াকে কে বুঝতে পারে? আমরা তাকে বুঝি বা না বুঝি, তার কথা বলতে, শুনতে, ভাবতে আমাদের ভীষণ ভালো লাগে। তিনি আমাদের অতি আপনজন, আমরা সবাই তাকে ভালোবাসি। এই স্মৃতিকথাটি লিখেছেন মালা ঘোষ। আজ পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব। তার মা ইন্দুবালা দেবী, তিনি ছিলেন বাংলাদেশের অত্যন্ত সহজ সরল গ্রামের বউ। শুধু সরলতার জন্যেই কিভাবে তিনি মাতৃকৃপা লাভ করেছিলেন সেটি মালা দেবী বর্ণনা করেছেন। আজ পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব। মালা দেবীর বাবা কোনো কিছু না বলে যখন তারা কলকাতায় এসেছিলেন, মাকে নিয়ে এসেছিলেন শ্রী মায়ের কাছে। গঙ্গা স্নান করতে এসেছিলেন বাগবাজারে। তারপর মালা দেবী বলছেন, আমার বাবা আমার মাকে বলেছিলেন যে এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের কাছে। ইন্দুবালা দেবী খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলেন, তাই মায়ের কাছে এই ছোট্ট কথাটা তার মন অধিকার করে বসেছিল। মায়ের কাছে যাচ্ছি শোনা মাত্রই তার মনে হয়েছিল এই তো সেই কলকাতা। কলকাতায় তো এক যন্ত্র আছে যেখানে মরা মানুষ দেখতে পাওয়া যায়, সেই যন্ত্রে আমার মাকেও দেখতে পাবো। এটি ভেবে ইন্দুবালা দেবী তার স্বামীকে অনুসরণ করে আসতে লাগলেন উদ্বোধনের কাছে। তারপর উদ্বোধনের সামনে এসে দেখলেন একজন গেরুয়া পরা সন্ন্যাসী, একটু মোটাসোটা, বড় বড় চোখ, দাঁতন করছেন। মালাদেবী বলছেন তিনি হয়তো শরৎ মহারাজ হবেন, কেননা তাকে বলেই মাতৃদর্শনে ওপরে যাওয়া যেত তখন। অবশ্য এটা যে উদ্বোধন, উনি যে শরৎ মহারাজ এসব মা কিছুই জানতেন না। যাই হোক, এই সাধুকে বাবা কি বললেন তাতে তিনি ইশারায় ওপরে যেতে বললেন। তারপর বাবা মাকে বললেন ওপরে সিঁড়ি দিয়ে উঠে যাও। বাবা কিন্তু সঙ্গে গেলেন না। ওপরে উঠে দরজার সামনে গোলাপ মায়ের সঙ্গে দেখা। তখন মা কাউকেই চেনেন না। গোলাপ মা প্রশ্ন করলেন, কোথা থেকে এসেছো? দেশ গাঁ কোথায়? বেশ ঝাঁঝালো এই কথাগুলি, তাতে মা খুব হতভম্ব হয়ে গেলেন। কাছে বাবাও নেই। গোলাপ মা আবার ঝাঁঝিয়ে উঠলেন, কোথা থেকে আসছো বলতে পারছো না? একে কাউকে চেনেন না ইন্দুবালা দেবী, অত্যন্ত সরল তিনি, অপরিচিত জায়গা, তারপর ওই রকম ঝাঁঝালো কথা। তিনি হতবুদ্ধি হয়ে আমতা আমতা করে মুখ কাচুমাচু করে বললেন, মহেশ্বর পাশা থেকে। তখন গোলাপমা বললেন, সেটা আবার কোথায়? মালাদেবী বলছেন, আমার মা সে কথার কিছুই উত্তর দিতে পারলেন না, চুপ করে রইলেন। আমাদের বাড়ি যে খুলনা জেলার দৌলতপুরে মহেশ্বর পাশা গ্রামে, তা মা কিছুই বলতে পারলেন না। কেননা তিনি অত জানেন না। ছোট বয়সে বিয়ে হয়ে শুধুই গৃহকাজ করেছেন, রান্নাঘর, গোবর লেপা। লেখাপড়াও তেমন জানতেন না, সামান্য একটু বর্ণ পরিচয়, একটু নিজের নামটি লেখা। মা খুব কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন। গোলাপ মা আবার বললেন, ছেলে হয়েছে? মা এই প্রশ্ন শুনে একটু সাহস পেলেন, এই ভেবে যে এবার বোধহয় খুশি হবেন, কারণ গ্রামে তিনি দেখেছেন ছেলে হলে লোকে বেশি খুশি হয়, মেয়ে হলে হয় না। তাই ইন্দুবালা দেবী বললেন, হ্যাঁ ছেলে হয়েছে। গোলাপ মা তা শুনে মুখ বিকৃত করে ঝাঁঝালো সুরে বললেন, ছেলে হয়েছে আবার দীক্ষা নিতে এসেছো? মালাদেবী বলছেন, তখন মা ভাবলেন এ আবার কি? ছেলের খবরেও দেখি এর রাগ, খুশি হলেন না, আরও ভয় পেয়ে গেলেন যখন শুনলেন দীক্ষা।
কারণ মালাদেবী বলছেন, আগেই বলেছি শিক্ষা দীক্ষা এবং লোহা পুড়িয়ে ছ্যাঁকা দেওয়ার ব্যাপারটা ঠাকুমা মাকে বলেছিলেন। ঠাকুমা বলতেন তার মাকে ভয় দেখাতে যে শিক্ষা দীক্ষা নেই, লোহা পুড়িয়ে ছ্যাঁকা দিতে হবে। তাই ইন্দুবালা দেবী ভাবছেন এবার বোধহয় আমার লোহা পুড়িয়ে ছ্যাঁকা দিয়ে পিটিয়ে পিটিয়ে দীক্ষা নেবার সময় এসেছে। ঠিক সেই সময় এক মধুর কণ্ঠস্বর শোনা গেল, কিন্তু কাউকে তিনি দেখতে পেলেন না। শুনলেন কেউ বলছেন, গোলাপ, যে আসে তাকেই তুমি ওরকম করো কেন? ওরা আমার সন্তান, পাঠিয়ে দাও এখানে। দেখছো না কত সরল, যেন বুনো পাখি। সরল না হলে কি এখানে আসে? পাঠিয়ে দাও এখানে। ওই স্বর শুনে মালাদেবী বলছেন মায়ের ভয় চলে গেল। মনে মনে খুশি হলেন গোলাপ মাকে বকার দরুন। ভাবছেন আমাকে বুনো পাখি বলেছেন, সত্যি আমি বনের পাখির মতো জঙ্গলে ঘুরে ঘুরে বেরিয়েছি, মা মা করে শ্মশানে ডেকেছি। গোলাপ মা ঝাঁঝালো সুরে বললেন, যাও ওই ঘরে, ওখানে মা আছেন। এরপর তিনি বলছেন, গোলাপ মা, আমি তাই বলি মায়ের পুজো হয়ে গেছে কখন, এখনো মা উঠছেন না কেন? আমার মা পরবর্তী সময়ে বলেছিলেন, মালাদেবী বলছেন, ওখানে মা আছেন শুনে আমার মায়ের খুব আনন্দ হয়েছিল। ভয়ে আনন্দে দুরু দুরু বুকে গোলাপ মার আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া ঘরের দিকে তিনি আস্তে আস্তে এগিয়ে গেলেন এবং কি পেলেন সেটি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।